নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো কুঁদরির ধোকা। কুঁদরি তো আমরা অনেক রকমের ভাবে খেয়েছি, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একদম নিরামিষ ভাবে, যারা নিরামিষ পছন্দ করেন কিন্তু অসাধারণ খেতে, মাছ মাংস ছেড়ে কিন্তু এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজাদার। একটা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি এখানে 500 কুঁদরি নিয়েছি, দেখুন জলে ভিজিয়ে রেখেছি, আরো 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার আমি মুখগুলো কেটে নেব সবকটা এইভাবে। বন্ধুরা আমি মুখ দুটো কেটে নিয়েছি, আমি এবার ছোট ছোট টুকরো করে নেব। যতটা পারবেন ছোট করে নেবেন। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি বন্ধুরা। একটা মিক্সার জার নিয়েছি, জারের মধ্যে আমি দিয়ে দেবো। আমি সবটা দেবো না, অর্ধেক অর্ধেক দিয়ে আমি ভালো করে বেটে নেব বন্ধুরা। আমি বেটে নিয়েছি, দেখুন 100 গ্রাম আমি ছোলার ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছি, কত বড় বড় হয়ে গেছে। ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই কুঁদরিটা যে বেটে নিয়েছি এর মধ্যেই আমি ডালটা দিয়ে দেবো, দিয়ে একই সাথে আমি বেটে নেব। এখানে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, 1 ইঞ্চি আদা দিয়েছি, দিয়ে ভালো করে আমি বেটে নেব। ডাল আর কুঁদরি একসাথে বেটে নিয়েছি বন্ধুরা। দেখুন কুঁদরির সাথে ডালটা দিয়েছি বলে জল লাগেনি, জল ছাড়াই বেটেছি। গ্যাস অন করে কড়াই বসিয়েছি বন্ধুরা। কড়াতে আমি অল্প তেল দেব, তেলটা গরম হবে। আমি 1 চামচ জিরে দিয়েছি বন্ধুরা, অল্প হিং দিয়েছি। হিংটা ভালো মতন গরম হয়ে গেছে, জিরেটাও ভাজা হয়ে গেছে। 1/2 চামচ হিং দিয়েছি বন্ধুরা। ফোড়নটা হয়ে গেছে, আমি বাটাটা দিয়ে দেবো, ডাল আর কুঁদরি। হাফ চামচ নুন দিয়েছি, নুনটা আপনারা বুঝে দেবেন বন্ধুরা। কালারের জন্য আমি অল্প হলুদ দেবো, 1/2 চামচেরও কম। সবকিছু দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। গ্যাসটা এখানে আমি জোরে দেব। শুকনো শুকনো করে আমি একটা ডো তৈরি করে নেব বন্ধুরা। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে শুকনো করে নিতে হবে, নালে তলায় লেগে যাবে। নাড়া বন্ধ করলে হবে না, বারে বারে এইভাবে নাড়তে হবে, দেখবেন শুকিয়ে যাবে জলটা বন্ধুরা। দেখুন শুকনো হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটা থালা নিয়েছি, থালার মধ্যে হালকা করে আমি সাদা তেল দেব। সাদা তেলটা আমি থালার মধ্যে ভালো করে আমি মেখে নেব। ভালো করে থালার চারিদিকে মেখে নিয়েছি। যে ডোটা হয়ে গেছে আমি দিয়ে দেব থালার মধ্যে। এখন খুব গরম বন্ধুরা, আমি খুন্তি দিয়ে আমি চারিদিকে করে দেবো থালার। উপর দিয়ে আমি 1 চামচ তেল দেবো, দিয়ে চামচ দিয়ে আমি ভালো করে প্লেন করে দেবো। যেহেতু গরম সেই জন্য আমি চামচ দিয়ে করছি। সাইড গুলো সমান করে দেবো। এইভাবে চেপে চেপে সমান করে দেবেন, একদিক মোটা একদিক পাতলা না হয় যেন। আমি সমান করে নিয়েছি। যতক্ষণ না ঠান্ডা হবে আমি ঢেকে রেখে দেবো। কড়াই বসিয়েছি, কড়াতে আমি সাদা তেল দেব। তেলটা খুব ভালো করে গরম হবে। দেখুন বন্ধুরা শক্ত হয়ে গেছে, আমি এবার ছুরি দিয়ে কেটে নেব।
আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন, আপনাদের যেমন পছন্দ। আমি এবারে চৌকো চৌকো করে আমি কেটে নেব। আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন। আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি বন্ধুরা। আমি তুলে নেব এবার আস্তে আস্তে বন্ধুরা। দেখুন উঠে যাচ্ছে, খুব সহজেই উঠে গেল। প্রথমে একটা ছোট দিয়ে দেখবো তেতেছে কিনা। তেতে গেছে। আমি এবার সব কটা ভেজে নেব। বন্ধুরা আমি উল্টে দেবো, লাল লাল করে আমি ভেজে নেবো এইভাবে। যেগুলো লাল হয়ে গেছে আমি তুলে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এগুলো আমি ভেজে নিয়েছি, এইভাবে লাল করে আমি ভেজে নেবে। 1 চামচ জিরের ফোড়ন দিয়েছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি, 2টো তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে আমি লাল করে নেব। সুন্দর একটা গন্ধ বেরাবে। বন্ধুরা ফোড়নটা আমার হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি একটা বড় টমেটো কাটা দিয়েছি। টমেটোটা ভালো করে নাড়িয়ে নেব। পরিমাণ মতো নুন দেবো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর লাল হওয়ার জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। 1 চামচ আদা বাটা, 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে সবকিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। অল্প একটু হিং দেবো। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। হিংটা আপনারা বুঝে দেবেন, আমি 4 ভাগের 1 ভাগ দিয়েছি বন্ধুরা। মশলাটা খুব ভালো করে কষাবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে। অল্প জল দেব, মশলাটা যাতে পুড়ে না যায়, দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। পরিমাণ মতন জল দেবো, খুব ভালো করে ফুটে উঠবে। ঝোলটা আমার ফুটে উঠেছে, আমি এবারে ধোকাগুলো দিয়ে দেবো। কুঁদরি আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না বন্ধুরা, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু সবাই চেটে পুচে খাবে। 1/2 চামচ চিনি দেবো বন্ধুরা, দিয়ে ভালো করে আমি মিক্সড করে দেবো। অল্প ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে। ধনে পাতাটা দেওয়ার পরে 1-2 মিনিট ফুটিয়ে নেব। নেওয়ার পর আমার একদম রান্না কমপ্লিট বন্ধুরা। এই কুঁদরি রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান আর বাড়ির সবাইকে খান। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।